আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল, এটি পাঠিয়েছেন শারমিন আক্তার, কল্যাণপুর, ঢাকা। বোন, আপনি দুটি প্রশ্ন করেছিলেন। গত পর্বে আমরা আপনার প্রথম প্রশ্নটি পড়তে পেরেছি এবং সংক্ষিপ্তভাবে তার জবাব দেওয়ারও চেষ্টা করেছি। আপনার প্রথম প্রশ্নটি ছিল হিজাব প্রসঙ্গে। এরপরে আপনি আরও একটি প্রশ্ন করেছেন, সেটিও হিজাবের সাথেই জড়িত। প্রথম প্রশ্নে আপনি ভারতে কর্ণাটকে হিজাবের বিরুদ্ধে যে কিছু তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল, সেই প্রসঙ্গটি আপনি তুলে ধরেছেন এবং প্রসঙ্গত হিজাবের গুরুত্ব প্রসঙ্গে ইসলামের বক্তব্য কী সেটা জানার চেষ্টা করেছেন। আমরা সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় প্রশ্ন আপনি লিখেছেন, আমি দুবার ভারতে গিয়েছি, তাজমহল সহ সেখানকার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা দেখেছি। আমার ভ্রমণে আমি ছাড়া আরও কয়েকজন বোরকা পরিহিত মহিলা ছিলেন। সেখানে হোটেলে স্থানীয় হিন্দুদের কাউকে বোরকার প্রতি অসম্মান করতে দেখিনি। অনেকে খুব সম্মানও করেছেন, কিন্তু হঠাৎ করে ভারতে এই অবস্থা কেন? তারা কি ক্রমশ অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে? এখানে বলে রাখা ভালো, ভারতে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা ইসলামী পদ্ধতিতে বোরকা না পরলেও শ্লীল ও মার্জিত পোশাক পরে থাকেন। আমি কলকাতার যেখানে থেকেছি, আমার বান্ধবীর আম্মাকে দেখেছি বড় করে মাথায় ঘুমটা দিয়ে রাখতে। বোঝা মুশকিল তিনি হিন্দু না মুসলিম। আজ যখন ভারতের কর্ণাটকে হিজাবের বিরুদ্ধে তরুণদের দাঁড়াতে দেখি, সত্যি আমাদের চোখ বিশ্বাস করে না। আপনাদের মাধ্যমে ভারতকে আরও সহনশীল হতে বলবো। আর ইসলাম তো শান্তির ধর্ম। অনেকগুলো কথা আপনি বলেছেন, সামাজিক কথা বলেছেন, অভিজ্ঞতার কথা বলেছেন এবং বলেছেন যে আমাদের মাধ্যমে ভারতকে বার্তা দেওয়া যেন তারা আরও সহনশীল হতে বলবে। এটা আমাদের কতটা দায়িত্বের অন্তর্ভুক্ত সেটাও বিবেচনা করে দেখার মতো। তবে আপনাকে জানাতে পারি, ভারত তো বহু ধর্ম, বর্ণ এবং ভাষার দেশ। এই বিষয়টি যারা ভারতের নেতা ছিলেন, যারা প্রাণপুরুষ ছিলেন, সে মহাত্মা গান্ধীর কথা বলতে পারি, নেহরুর কথা বলতে পারি, তারা বিষয়টি উপলব্ধি করেছেন এবং সংবিধানও সে বিষয়ে ইতিবাচক বক্তব্য আছে। সেখানে মানুষের যে ধর্মের অধিকার, নাগরিকদের, সে বিষয়ে কথা আছে। প্রসঙ্গত একটি বিষয় বোধহয় এখানে উল্লেখ করা প্রয়োজন। তারা একটি কথা খুব স্পষ্ট করে উচ্চারণ করেছেন, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের ঐক্য। বিভিন্ন একটি দেশে বিভিন্ন ধর্ম থাকবে, বর্ণ থাকবে এবং সবাইকে নিয়েই এই যে বৈচিত্র্য, সেটার ঐক্য সাধন করাই তো রাষ্ট্রের কর্তব্য, নেতাদের কর্তব্য। সে দৃষ্টিভঙ্গি ভারতের সংবিধানে আছে এবং যারা ভারত নামক রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা নেতা ছিলেন তারাও সে কথা বলে গেছেন। তো বর্তমান সময়ে এগুলো কেন হচ্ছে, মুসলিম মেয়েরা কেন হিজাব করে স্কুল বা কলেজে যেতে পারবে না, কিছু কিছু উচ্চারণ এমন লক্ষ্য করা যায়, কিন্তু সেটা তো ভারতের সংবিধান
বা যারা ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তাদের বক্তব্য উঠে আসেনি। তো বর্তমান সময়ের এই আচরণের প্রশ্ন দেখা গেছে। তো যারা ভারতের নেতা তারা বিষয়গুলি বিবেচনা করবেন, এবং আমরা জানি বিষয়টি ভারতের আদালতে গেছে। আদালত হয়তো সে বিষয়ে সঙ্গত সিদ্ধান্ত প্রকাশ করবে। তো আর সহনশীল তো আমাদের সবাইকে হতে হবে। সহনশীলতা ইসলামের বার্তা, ধৈর্য ইসলামের বার্তা, এখানে কল্যাণ রয়েছে। আমি ওনার প্রশ্নের প্রেক্ষাপটে কিছু প্রাথমিক বক্তব্য রেখেছি, যদি আপনি কিছু বলতেন। হিজাবের বিষয়ে আসলে ইসলাম সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যেহেতু বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এর থেকে বোঝা যায় যে ইসলাম হিজাবের ব্যাপারে, পর্দার বিষয়ে তার দিক নির্দেশনা স্পষ্ট করেছে। বাকি প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় অথবা গ্রুপ সকলেরই স্বাধীন অধিকার আছে, তিনি তার ধর্মীয় যেই পোশাক আছে সে পোশাক সে গ্রহণ করতে পারে। এতে কোনো ধরনের বাধা দেওয়ার অধিকার নেই। এটি ধর্মীয় স্বাধীনতার সাথে জড়িত একটি বিষয়, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এর সাথে জড়িত আছে রুচি শালীনতার বিষয়, যেটাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কারণ একজন ব্যক্তির স্বাধীন অধিকার আছে, সে উলঙ্গ হয়ে ঘরে বের হয়ে চলে যাবে, অফিসে আসবে, এটা পৃথিবীর কোনো চিন্তাধারায়, পৃথিবীর কোনো নিয়ম কানুনে অথবা পৃথিবীর কোনো বৈধ আইনে এটাকে এভাবে অনুমোদন দেওয়া হয়নি। যদিও এটা স্বাধীন অধিকার আছে, সে এটা করতে পারে, এটা স্বেচ্ছাচারিতা। সুতরাং এক্ষেত্রে আমরা জানি যে স্পষ্ট কথা যেটা, সেটা হলো এগুলো উস্কানিমূলক। আমরা মুসলিমদেরকে অনুরোধ করব সহনশীল, ধৈর্যশীল হওয়ার জন্য। আর যারা এই কাজগুলো করছেন তাদেরকে অনুরোধ করব যে এই উস্কানিতে তাদের জন্য কল্যাণ নেই। এতটুকুই আমাদের বার্তা, মেসেজ, যে এই উস্কানি তাদের কোনো কল্যাণ নেই। উস্কানি দিয়ে তারা হয়তো নিজেদের অকল্যাণের দিকে ধাবিত হতে বাধ্য হবে। এই জন্য সতর্ক থাকাই উচিত। যে সমস্ত উস্কানিমূলক কাজ করা হচ্ছে এগুলোতে কোনো ফায়দা নেই, বরং যেভাবে সম্প্রীতির সাথে, অসাম্প্রদায়িকের সাথে, বিশেষ করে কর্ণাটকের কথা বলেছেন, সেই এই রাজ্যগুলো, এগুলোতে খুব সহনশীলতা আমরা লক্ষ্য করেছি। সুতরাং উচিত নয় এই সমস্ত জায়গায় উস্কানি দেওয়া, দাঙ্গা সৃষ্টি করা এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ অথবা বর্ধনের বিরোধ তৈরি করা। আমি মনে করে থাকি যে সরকার এ বিষয়ে আরও আন্তরিকতা দেখাবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ থেকে লিখেছেন, আমাদের অনেক মুসলিম ভাইদের নামের আগে কিংবা পরে বক্স, সরকার, দোভাষ, সর্দার ইত্যাদি শব্দ থাকে। যেমন কয়েকটি নামের উল্লেখ করছি: আব্দুর রশিদ সরকার, এলাহি বক্স, মামুন সর্দার, আমির হোসেন দোভাষ ইত্যাদি। আমি বুঝতে চাইছি নামের সাথে এসব সরকার, সর্দার, বক্স, দোভাষ ইত্যাদি রাখা কি ইসলামের শরীয়তে বৈধ হচ্ছে? অবৈধতার কিছুই নেই, প্রথম কথা। কারণ পরিচিতির জন্য নাম যে কোনো ধরনের নাম রাখতে পারেন। আর দ্বিতীয়ত, এই যে বক্স, সরকার, চৌধুরী ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনি উল্লেখ করেছেন, এগুলো মূলত মানে তাদের পেশাগত অথবা পদবিগত বাড়ির নামের সাথে, দোভাষ বাড়ি, সরকার বাড়ি, পদবীর সাথে জড়িত। ফলে এগুলো দিয়ে তারা নিজেদের পদবী অথবা নিজেদের যেই মানে এটাকে কি বলা হয়, তাকে একটা সম্মানের বিষয় আছে, সেটাকে অনেকেই বোঝানোর জন্য চেষ্টা করেন। অমুক চৌধুরী, অমুক সরকার, অমুক এটাকে কয় দোভাষ, মানে বক্স, মানে কোথাও এটা পেশাগত দিক থেকেও এটাকে ইন্ডিকেট করা হয়ে থাকে। তো এই যে বিষয়গুলো, এগুলো কোথাও বাড়ির দিকে, কোথাও গোষ্ঠীর দিকে, কোথাও পেশার দিকে সম্পৃক্ত করা হয়। পরিচয়ের জন্য এই ধরনের সম্পৃক্ততা
ইসলামে বৈধ, হারাম বা নিষিদ্ধ নয়, কারণ এর মধ্যে কোনো ধরনের এমন বিষয় নেই যে এতে তাকে নিন্দা জানানো হচ্ছে অথবা তিরস্কার করা হচ্ছে। এটা তিরস্কারের কিছুই নেই। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এই আয়াতের তাফসিরে আহলে তাফসিরগণ বলেছেন যে যদি কারো নাম বিকৃত করা হয়, নিন্দিত নামে তাকে ডাকা হয় অথবা নাম দিয়ে তাকে যদি তিরস্কার করা হয়, তাহলে সেটা নিষিদ্ধ হবে। বাকি যদি তিরস্কারের উদ্দেশ্যে এমনটি না হয় থাকে, তাহলে শুধু পরিচয়ের জন্য যদি কোনো মানে মানে খারাপ অর্থবোধক শব্দ ব্যবহার করা হয়, তাহলেও সেটি জায়েজ, এতে কোনো ধরনের অসুবিধা নেই। যেমন মানে রাবি হাদিসের বর্ণনাকারীদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে একজন ছিলেন আল আরাজ হচ্ছে ন্যাংরা, তিনি হাঁটতে ন্যাংরাতেন, তার এই কারণে তার নাম ছিল আল আরাজ। আল আমা আল আমাস, রাত্রে তিনি চোখে কম দেখতেন, তো রাত্রে যিনি চোখে কম দেখেন তাকে বলা হয় তাকে আল আমাস। তো তার পরিচয়ের জন্য তাকে লোকেরা আল আমাস হিসেবে কী করেছেন, চিনেছেন। এভাবে যদি কোনো কারণে কারো পরিচিতির জন্য তার কোনো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাত লম্বা ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছেন যে জুলিয়ে দেই, আসলে দুই হাত তো আছে কিন্তু হাতটা লম্বা ছিল এই জন্য। তো এই কারণেই যদি কাউকে পরিচয় করা হয় থাকে, এটি নাজায়েজ নয়, নামের ক্ষেত্রে জায়েজ রয়েছে। ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, মাঝে মধ্যে আমরা রাস্তায় 10 টাকা অথবা 50 টাকা যদি দেখতে পাই, তাহলে সে টাকা কি মসজিদের দান বাক্সে দিয়ে দেব অথবা ফকির মিসকিনদেরকে দেব? এটা কি বৈধ হবে? রাস্তায় প্রাপ্ত টাকা লোকাতা, যেটি রাস্তা থেকে কুড়ানো, সেটা আপনি মসজিদে দান বক্সে দিতে পারবেন, জায়েজ আছে। আবার সেটা আপনি ফকির মিসকিনকেও দিতে পারবেন। আর যদি আপনি নিজে অভাবী হন, তাহলে আপনি নিজেও খেতে পারবেন, দুইটাই জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এই ইমেলটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়, লিখেছেন, তাফসির ইবনে আব্বাস নামে যে তাফসির গ্রন্থটি রয়েছে, এটা কি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত? আপনি সূত্র জানতে চেয়েছেন? না, এর সূত্র নির্ভরযোগ্য নয়। ফরজ নামাজের শেষ রাকাতে তাশাহুদ না পড়ে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় কি, যদি কেরাত পড়ার সময় মনে পড়ে বিষয়টি? তাহলে আপনি সাথে সাথেই বসে যাবেন, মানে যে অবস্থায় থাকুন না কেন, যখনই আপনার মনে পড়বে সাথে সাথেই বসে যাবেন। বসে গিয়ে আপনি মানে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা, আদিয়া সব কিছু শেষ করে সালাম, দুই দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে তারপরে দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দিয়ে তারপর আবার দুদিকে সালাম ফিরাবেন। জি, অর্থাৎ সিজদা সেও দিবেন। আরও প্রশ্ন করেছেন, প্রাইজ বন্ডের ড্র হওয়ার পর যে পুরস্কার দেওয়া হয়, এটা কেন হারাম? এখানে তো কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং লেখা আছে এটি সুদমুক্ত। প্রাইজ বন্ডের এটা কেন হারাম? এটা সুদের সাথে জড়িত না, এটা জুয়ার সাথে জড়িত। যেহেতু জুয়ার সাথে জড়িত, এই জন্য এটি হারাম। জি। শেষে আপনি লিখেছেন, একই পণ্য ভিন্ন ব্যক্তির কাছে ভিন্ন দামে বিক্রি করার বিধান কি? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, যদি সেটা ব্যবসা হয় আর তোমাদের পরস্পরের সন্তুষ্ট চিত্তে হয়ে থাকে, তাহলে এটি জায়েজ। লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন আন ইয়াকুলা মাল আখিহি আল মুসলিম ইল্লা আন তিবি নাফসিহি, যদি তার সন্তুষ্ট চিত্তে তার কোনো সম্পদ তার কাছ থেকে গ্রহণ করা হয়, তাহলে এটি জায়েজ। যদি পরস্পরের চুক্তির মধ্যে কোনো ধরনের মানে অসন্তুষ্টি না থাকে, তাহলে এটি জায়েজ রয়েছে। তবে যদি তিনি মনে করেন যে প্রতারণা করছেন, তাহলে তার জন্য হারাম হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সিরাজুল মুনির সাজিদ, লিখেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং নাউজুবিল্লাহ মিন জালেক, এই দোয়াগুলো কখন কোনটি পড়তে হয়? সুবহানাল্লাহ, এগুলো অনেক বিস্তারিত বক্তব্য। আশ্চর্যান্বিত হলে অথবা উপর থেকে নিচের দিকে নামছেন, সুবহানাল্লাহ, তারপরে কি বলেছেন? আরো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, কোনো বিষয়ে যদি আপনি ভালো নিয়ামত পান, শুকরিয়া আদায় করেন, খাওয়ার শেষ করেন, ইত্যাদি ইত্যাদি, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহু আকবার কোনো আশ্চর্যজনক বিষয়ের উপরে হতে পারে, আল্লাহু আকবার আল্লাহ তাআলা শুকরিয়ার জন্যও হতে পারে, বড় উপরের দিকে ওঠার জন্যও হতে পারে, আল্লাহু আকবার
সালাতের পরেও বলার বিধান রয়েছে। জি। মাশাআল্লাহ। মাশা আল্লাহ কোনো মানে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেখলে তখন সে ব্যক্তি মাশা আল্লাহ বলতে পারেন, যে মানে আল্লাহ তাআলা যেটা চেয়েছেন সেটা হয়েছে, এই ধরনের কারণে আমতের ব্যাপারে যখন সংবাদ দেবেন তখন মাশা আল্লাহ বলতে পারেন। জি। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সর্বাবস্থা বলা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে কমপক্ষে 70 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। সুতরাং ইস্তেগফার একটা নিয়মিত একটা বিষয়, নিয়মিত বিষয়। বান্দাগণ বেশি বেশি করে ইস্তেগফার করবে, যখনই সুযোগ পাবে। আল্লাহ তাআলার অন্যতম একটা জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। তার কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথেই, কোনো ভুল হয়ে গেলে সাথে সাথেই আস্তাগফিরুল্লাহ বলবে। সবশেষে উনি জানতে চেয়েছেন, নাউজুবিল্লাহ মিন জালেক। নাউজুবিল্লাহ হচ্ছে কোনো অন্যায় কাজ, খারাপ কাজ যখন তিনি তার কাছে মনে হবে যেন অন্যায় মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, গর্হিত বিষয় মনে হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা, যে নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এই ধরনের বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় নিচ্ছি। জি। আপনি আরও লিখেছেন, হাদিস, সুন্নাত ও সুন্নার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে বলবেন? হাদিস এবং সুন্নাহর মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। জি। আরও লিখেছেন, হাদিসে কুদসি কি, ওহির সাথে এর পার্থক্য কি? হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত কথা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফর্ম করেছেন, কিন্তু সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে, ওহির মাধ্যমে আসেনি, ওহির মাধ্যমে যেগুলো আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ইনফর্ম করেছেন। ইনফর্ম করার পদ্ধতি বিভিন্ন হতে পারে, সেটা হয়তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এটাকে কী করেছেন, ঢেলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। যেভাবে ওহি আসে, ওহি আসার 7টি পদ্ধতি ছিল, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়গুলো জানিয়েছেন সরাসরি, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহির মাধ্যমে আসেনি। এটাকে বলা হয় তাকে হাদিসে কুদসি, যেটা আল্লাহর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করছেন, এবং বক্তব্যটা পুরাটাই কন্টেন্ট অথবা টেক্সট, ওই বক্তব্যের মূল কথা, শব্দগুলো আল্লাহ তাআলারই, শব্দগুলো আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল এগুলো বর্ণনা করেছেন, কেবল বর্ণনা করেছেন। আর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কীভাবে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ঢেলে দিয়েছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির যে পদ্ধতি আছে সেই কোনো পদ্ধতিতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফর্ম করেছেন। আরও লিখেছেন, সালাতের সওয়াব কখন শুরু হয় এবং কখন শেষ হয়, অনুগ্রহ করে জানাবেন। আপনি সালাত শুরু করার সাথে সাথেই আপনি সালাতের সওয়াব পেয়ে যাবেন, সালাত শুরু করার সাথে সাথেই পেয়ে যাবেন। এরপরে আপনি যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করবেন, ততক্ষণ সালাতের যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। ততক্ষণ পর্যন্ত থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করার পর ওই মজলিসে বসে থাকবেন এবং উযু অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত সালাতের মর্যাদা পাবেন, সালাতের সওয়াব পাবেন। কিন্তু ওই মজলিসে যদি আপনি মজলিস থেকে উঠে যান, সালাতের সওয়াব আপনার শেষ হয়ে যাবে। আর যদি কোনো কারণে ওই মজলিসে থাকেন কিন্তু আপনার উযু নষ্ট হয়ে যায়, তাহলে সালাতের সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি মনে হয় যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, শেষে এসে আমরা সালাতে সওয়াব প্রসঙ্গে আমরা প্রশ্ন পেয়েছি, আমরা জবাবও দিয়েছি। সালাতের সাথে অনেক বিষয় জড়িত আছে। সালাত নিজেই একটি পূর্ণাঙ্গ বিষয়, সালাতের আগে প্রস্তুতির বিষয় আছে। এসব বিষয়ে আমরা যদি পরিপূর্ণভাবে জানতে পারি তাহলে আমাদের সওয়াব বেশি হবে এবং হয়তো আমরা লক্ষ্যে পৌঁছতে পারব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।